नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि निरामिष पनीरेर एकटा रेसिपि। आपनारा खूब सहजे बाड़ीते बानिये निते पारेन এই रेसिपिटी। এই रेसिपिटी बानानोर जोन्नो प्रथमेई आमी एकटा मशलार पेस्ट बानिये नेब। तार जोन्नो नियेछि मिक्सिर छोटो जार, एर मध्ये निये निচ্ছি हाफ इंची आदार टुकरो, दुटो काँचा लंका, झालटा आपनारा आपनादेर स्वाद मतो नेबेन। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে একটু মিক্সির জারে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে আমি 8-9টা কাজু বাদাম, 1 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি মিক্সির জারে। আর নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি পনিরটা কেটে নেব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। পনিরের এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। এই দেখুন পনিরটা আমি কেটে নিয়েছি। এখন আমি পনিরটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এর মধ্যে পনিরগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা না ভেজেও এই রান্নাটা করতে পারেন। এই দেখুন পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব। এই দেখুন ক্যাপসিকামের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পনির। ক্যাপসিকাম আর পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন ক্যাপসিকামটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আর ঢাকা চাপা দেব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নিয়েছি। আমি এই রেসিপিটা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব, তাই ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি। এখন গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।
আর এই দেখুন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।